হ্যালো, আসসালামু আলাইকুম। মলিস কুকিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে রান্না করতেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। গরম পড়েছে তো, আর আমার বাসায় ঝোল, হালকা ঝোলটাই বেশি সবাই পছন্দ করে। রুই মাছটা মাঝারি সাইজ করে ভেজে নিয়েছি, আলু কিছু ভেজে নিয়েছি, আরও আলু ভাজছি তেলের মধ্যে, একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আলুগুলো হালকা ভেজে নিচ্ছি। এতে করে আলুর ঘ্রাণটা থাকে না, কাঁচা কাঁচা ঘ্রাণ থাকে, এই ঘ্রাণটা থাকে না। তারপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমার ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে এখন ইলেকট্রিসিটি আসাতে রান্নাটা আর ক্লিয়ার দেখা যাচ্ছে। তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা করে তারপরে হালকা মশলা সব আদা রসুন হলুদ মরিচ সব রকমের মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ ভালো করে কষিয়ে না নিলে এই মশলার গন্ধটা তরকারির মধ্যে থাকলে একটু সেই তরকারিটা খেতে ভালো লাগে না। এই জন্য মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি, যাতে করে ঘ্রাণটা মানে মশলার যে গন্ধটা ওইটা যেন অলরেডি চলে যায়। তারপরে একটু পানি দিয়ে নিচ্ছি, হালকা অল্প একটু সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা আমি কষাচ্ছি। 2-3 মিনিট এটা একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। কষানো হয়ে গেলে তো দেখা যাবে যে উপর দিয়ে তেলগুলো উঠে আসছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা কষানো হয়ে গেছে, তো তেল চলে আসছে। এখন আমি এর মধ্যে ওই আমার যে ভাজা আলুগুলো ছিল সেই আলুগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে তারপরে আবার একটু কষাবো। সেই ভাজা আলুগুলো দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নেব। আলুটা সামান্য কষালে হবে, কারণ ভাজা আলু তো সেরকম খুব একটা কষাতে হবে না। আর আলুটা বলতে গেলে অর্ধেক হয়েই গেছে। তারপর কষানো হলে আমি একটু পানি দিয়ে দিব, অলরেডি পানি আমি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন আমি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছগুলো সব দিয়ে দিচ্ছে পাতিলের মধ্যে। দেখতে পাচ্ছেন যে ঝোলটা অলরেডি বলক চলে এসেছে, আমি আলুটাও 50%-এর বেশি, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো। তো আমি মাছটা মাঝারি সাইজটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেটা ঝোল করবো, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন এটার জন্য আমি কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিব, কারণ কাঁচামরিচের ঝাল এবং কাঁচামরিচটা তরকারিতে ঘ্রাণটা একটু অন্যরকম লাগে। আর একটু জিরা গুঁড়া দিব, আর একটু জিরা গুঁড়া দিব, জাস্ট তরকারিটার ঘ্রাণটা থাকার জন্য। জিরা গুঁড়া দিয়ে একটু 2 মিনিট একটু ভাপে রাখবো, তারপর তরকারিটা নেমে দেবো। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।